কবি বলেছেন, ফুল সিরাতের ঘাট যখন হলাম দিওয়ানা, কাছে টেকার কাগজের নোট না চিনলাম না। আমি গেলাম আব্বার কাছে, ওগো আব্বা জান, আমার একটু নেকি দিয়ে বাঁচাও আমার প্রাণ। আব্বা বলবে, ওগো সন্তান, তোমায় আমি চিনি না, ওই দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। ফুল সিরাতের ঘাট যখন হলাম দিওয়ানা, কাঁচা টাকার কাগজের নোট আমি চিনলাম না। ফুলসিরাতের সময় এত ভয়াবহ হয়ে যাবে এবং হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সব সাক্ষ্য দিবে। এই জিহ্বা এমনই একটা জিনিস, কিয়ামতের দিন সব থেকে দুশ্মন হয়ে দাঁড়াবে। দেখবেন আর একটা আয়াত কি বলেছে, যে এই সকলগুলো জিনিসগুলো নিয়ে আল্লাহ তাআলার সামনে যাবে। এই মুখটা এমন একটা জিনিস, জাবান জিহ্বাটা এমন একটা জিনিস, দুনিয়াতে ছেলে সন্তানের সঙ্গে সে মিথ্যা কথা বলে, পরশের সঙ্গেও সে মিথ্যা কথা বলে, ভাই বন্ধুদের সঙ্গেও সে মিথ্যা কথা বলে, স্ত্রীর সঙ্গেও সে জিহ্বা মিথ্যা কথা বলে, মা বাবার সঙ্গেও সে জিহ্বা মিথ্যা কথা বলে, একজন আলেম ওলামার সঙ্গেও মুখটা মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথার ফলে এই মুখটা আল্লাহ তাআলার সামনে গিয়েও মিথ্যা কথা বলবে হিসাবের সময়। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আফওয়ান মানে মুখের কথা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, পৃথিবীর মানুষেরা রে, তোমরা দুনিয়াতে যত মিথ্যা কথা বলে আসো না কেন, আমি আল্লাহ তাআলার সামনে এসেও তোমরা মিথ্যা কথা বলবে। তার জন্য আমি আল্লাহ আলাদা রকম একটা পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতি হচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিছানা বৈঠকে আমি তোমার মুখে তালা লাগিয়ে দিব। ওয়া আইদিহিম, এবং আমার সাথে কথা বলবে তোমার হাত। ওয়া আরজুলুহুম, এবং আমি আল্লাহর সাথে কথা বলবে তোমার পা। বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের যে দুনিয়াতে দীর্ঘ সময় হায়াত দেওয়া হয়েছিল, এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা কি গুনাহ করেছো, এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা কি আমল সওয়াব করেছো, এই প্রাঙ্গণে নিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সাক্ষ্য দিবে তোমার হাত এবং সাক্ষ্য দিবে তোমার পা। আল্লাহর নবী বললেন, সব থেকে মানুষ যেটাকে যত্ন বেশি করে, সব থেকে মানুষ যেটাকে মহাব্বত করে, সেটা হচ্ছে গায়ের চামড়া। এই চামড়া আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে লাগবে। যেই চামড়াকে আমরা সাবান দিয়ে পরিষ্কার করে থাকি, যেই চামড়াকে আমরা ফেস ওয়াশ মেখে সুন্দর করি, জিবাব জান্না, কিয়ামতের দিন আল্লাহর সামনে এই চামড়া আপনার বিপক্ষে হয়ে সাক্ষ্য দিবে। ওই দিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর সামনে সমস্ত কিছুই সাক্ষ্য দিতে আসবে। যাকে আমরা ভালোবাসি, নিজের সন্তানটা, কিয়ামতের দিন সন্তান আপনার সাক্ষী আসবে না। কিয়ামতের দিন আপনার বিবি, আপনাকে যাকে আমরা বেশি ভালোবাসি, সেই বিবিও সাক্ষ্য দিতে আসবে না। কিয়ামতের দিন মা এবং বাবাও আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পৃথিবীর মানুষেরা রে, ওই দিন মা পালিয়ে যাবে, ওই দিন বাবাও পালিয়ে যাবে, ওই দিন নিজের সন্তান সন্ততি পালিয়ে যাবে, যাকে আমরা নিজের জায়গাতে মহাব্বত করে রেখেছি। যেই মেয়ের জন্য নিজের বাবাকে ভুলে যায়, যে মেয়ের জন্য নিজের বাবা নিজের মা সলে সন্তানকে ভুলে যায়, সেই মেয়েটাও আল্লাহ তাআলার সামনে আপনার বিরোধী হয়ে যাবে, আপনাকে দেখে পালিয়ে যাবে। ওই দিন সামনে আসার কোনো সুযোগ থাকবে না, বাঁচার সুযোগ পাবেন না। বুঝতে পারলেন? নিচে থাকবে তামার মতো গরম, উপরে থাকবে 1 মাইল নিচে সূর্যের তাপ। আমরা এই কত সপ্তাহ ধরে এত গরম চলছে, ছাদের নিচে থাকতে পারি না, পাংখা চালিয়েও থাকতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই
হাসরের ময়দানটা কত ভয়াবহ, বিশাল ভয়াবহ। হাদিসের ভাষা যদি বুঝতে পারতেন তখন বুঝবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ভয়াবহ শব্দগুলো ব্যবহার করেছে হাদিসেতে। কোরআনের আয়াতে বিশাল আকারের শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ওই জায়গায় মানুষ বাঁচতে পারবে না। এই জন্য মানুষ ফুলসিরাতের উপরে হাঁটতে লাগবে, নিচে থাকবে এত ভয়াবহ নদীর মতো থাকবে আগুনের নহ। এই জায়গাতে একদম চুলের থেকে নিচু পাতলা একটা ফুলসিরাতের পুল থাকবে। ওই পুলের উপর দিয়ে মানুষের আমল অনুযায়ী যাবে আর পরে পরে যাবে নিচে আগুনের মধ্যে। এই জন্য কবিগণ বলেছেন, ফুলসিরাতের ঘাট যখন হলাম দিওয়ানা, যখন আমি ফুলসিরাতের ঘাটের উপরে চলার জন্য প্রস্তুত হয়ে গেলাম, ওই সময় আমার কোনো বাবা আমাকে সহায় করতে আসবে না, ওই সময় আমার কোনো মা সহায় করতে আসবে না, ওই সময় আমার ছেলে সন্তান বিবিরাও সহায় করতে আসবে না। ওই সময় সহায় করবে আপনার দুনিয়াবি কর্ম, অর্থাৎ আমলের মাধ্যম দিয়ে ফুলসিরাত পার হতে পারবে। আমরা কোরআনের আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরতি মন। হাসরের মাঠ বিশাল ভয়াবহ হবে এবং হিসাব নেওয়ার সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই ইঞ্চিত ইঞ্চিত করে নেওয়া হবে। এবং ফুলসিরাতের ঝর্ণা নহরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আগুন, এত গুরুত্বপূর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু তৈরি করবে যে জায়গাতে কোনো ধোঁকাবাজ চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, হায় আল্লাহ আমাদের সকলেরই আমলে তৈবা আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক জায়গাতে করার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তোমার ওই 7 শ্রেণী লোকের মধ্যে তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দাও। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ আমাদের বিচারের মাঠে আল্লাহ তুমি আমলের খাতাটাকে আল্লাহ তুমি ডান হাতে সম্মানের সাথে আল্লাহ স্লোগান দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।